হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের ভিডিও হচ্ছে ক্লাস 10-এর অর্গানিক কেমিস্ট্রির আইইউপিএসি নামকরণ সেটা নিয়ে। ঠিক আছে, আইইউপিএসি নামকরণ জৈব রসায়নের খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। ইভেন পরীক্ষাতে দিয়ে দেয়, একটা যৌগ দিয়ে দেয়, নিয়ে বলে আইইউপিএসি নামকরণ করো, 2 মার্কসের হয়। তো কী করে তোমরা করবে আজকের ভিডিওতে পুরো শেখাবো ডিটেলসে। ঠিক আছে, একদম বেসিক থেকে শেখাবো। অবশ্যই ক্লাস 10-এ যতটা প্রয়োজন ঠিক ততটাই দেখাবো। তো প্রথমে তোমার দেখতে হবে যে কার্বনের সংখ্যাটা কি। একদম যে কোনো যৌগের আইইউপিএসি নামকরণ করার আগে সেটা কতগুলো কার্বন সংখ্যা রয়েছে সেটা দেখতে হবে। কারণ কার্বন সংখ্যা যদি থাকে না, মানে কার্বন সংখ্যা কটি রয়েছে ওটার উপর যৌগের একটা বিশেষ নাম দেওয়া হয়। দেখতে পাচ্ছ 1টি 2টি 3টি 4টি করে একটা চার্ট বক্স আছে 10টি পর্যন্ত। তো সেই পুরো 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 চারটা দেখা দরকার নেই, মোটামুটি 3-4টে দেখে নাও। ঠিক আছে, মিথ, ইথ, প্রোপ, বিউট, একদম বানান সহ সুন্দরভাবে মনে রাখবে। ঠিক আছে, এটা না মনে রাখলে কিন্তু আইইউপিএসি একটাও হবে না। তো এটা প্রথমে দেখলে, এরপর দেবে বন্ধনের সংখ্যা। ঠিক কতগুলো বন্ধন আছে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড দেখে নেবে, এন, ইন, আইন। ঠিক আছে, একদম সুন্দর দেখে নেবে। এরপর আছে সাবস্টিটিউট। সাবস্টিটিউটে মনে রাখবে CH3 মিথাইল হয়, সিএলটা ক্লোরো হয়, পিআরটা ব্রোমো হয়, আইটা আয়োডো হয়, আর এফটা ফ্লুরো হয়। ঠিক আছে, এই যে নাইট্রোটা আর ইথাইলটা যদি না মনে রাখতে পারো নো প্রবলেম। ঠিক আছে, প্রায় আসে না। ঠিক আছে, এবার আরেকটা চার্ট বক্স আছে যেটা দিতে ভুলে গেছি এখানে, হ্যাঁ ভুলে গেছি একদম। তো সেটা তোমাদের সামনে উঠছে স্ক্রিনশটে। সেখানে দেখো প্রথমে OH আছে, OH মানে অল, CHO মানে এল, COOH মানে ওইক অ্যাসিড, ও মানে হচ্ছে ওন, এরকম করে রয়েছে। এগুলোই মোটামুটি আছে, মানে আরও কিছু থাকলে দেখতে পাচ্ছ তোমরা টুকে নেবে। ঠিক আছে, সঙ্গে যেটা দেখালাম সেগুলো তোমরা টুকে নেবে। এবার আমরা ডাইরেক্ট আইইউপিএসিতে এন্ট্রি পাচ্ছি। ঠিক আছে, প্রথমে আসছে মিথেন। মিথেন CH4 যে কেউ মনে রাখে। ঠিক আছে, কিন্তু কী করে তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। প্রথমে তোমার যেটা করতে হবে আমি বললাম, সেটা হচ্ছে কার্বনের সংখ্যা দেখতে হবে। ঠিক আছে, কার্বনের সংখ্যা দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছ কার্বনের সংখ্যা 1টি আছে, তো এখানে মিথ বসবে। ঠিক আছে, কার্বন সংখ্যা 1টি তাহলে মিথ বসবে। এখানে বন্ডিং কী আছে, বন্ডিং দেখাচ্ছে না। বন্ডিং দেখাচ্ছে না মানে একটা বন্ড আছে, তাই না? এদের মধ্যে একটা বন্ড আছে। তো একটা বন্ড কি হলে কি হয়, অ্যালকেনের এনটা বসে। এইভাবে মিথ আর এন যোগ করে মিথেন হয়ে গেল। তারপরটা তোমার দেখো, দুটো কার্বন আছে, দুটো কার্বন হলে ইথ হয়, ইথ। ঠিক আছে, আর বন্ডিং দেখাচ্ছে এখানে এন, তাহলে হয়ে গেল ইথেন। প্রথমে কার্বন সংখ্যা দেখবে, তারপর বন্ধনের সংখ্যা দেখবে, তারপর যদি OH CHO এইসব কোনো ব্যাপার থাকে তখন সেটা অ্যাড করতে হবে। আমি দেখাচ্ছি, এরকম এক্সাম্পল আছে। ঠিক আছে, এভাবে তোমরা প্রোপেনটা নিতে বানাতে পারছো যে কার্বন সংখ্যা 3টা আছে, প্রোপ বসলো, আর অ্যালকেন একটা বন্ধন, তাই এন হলো প্রোপেন। ওকে, ভেরি ইজি। এরপর আমরা আসছি, কার্বন সংখ্যা ধরা দুটো আছে, তাই ইথ হলো, আর এখানে কিন্তু ডাবল বন্ড আছে। ডাবল বন্ড হলে কিন্তু এন বসাবো না, ইন বসাবো। ঠিক আছে, তো হয়ে গেল ইথিন একদম। ঠিক আছে, আচ্ছা এরপরটা দেখো, এখানে কিন্তু 3টা কার্বন আছে। ঠিক আছে, 1 2 3 এরকম করে নাম্বারিং করবে, তাই প্রোপ হচ্ছে, তার সঙ্গে বন্ডিং এখানে দেখো ডবল আছে। ঠিক আছে, তো তবে তুমি দেখো একটা বন্ডও আছে, সিঙ্গেল বন্ডও আছে, ডাবল বন্ডও আছে। যেটা সবচেয়ে বেশি বন্ড থাকবে, যেমন এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, তুমি কোনটাকে পিক করবে, এনকে পিক করবে না ইনকে পিক করবে? তো যে বন্ডটা বেশি আছে সেই বন্ডটাকেই পিক করবে। যদি ইন না থাকতো তোমাকে এন করতে হতো। যদি এখানে ট্রিপল বন্ড থাকে তোমার ট্রিপল বন্ডটাকে প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, এরপর আসছে, তো এটা বুঝতে পারলে আশা করি, অ্যালকিনের ইন বসছে ডাবল বন্ড, আর আগে তো প্রোপ বসলো, কার্বন সংখ্যা পরে প্রোপিন হচ্ছে। এরপর দেখো ইথাইন কী তৈরি হচ্ছে, ভেরি ইজি, দুটো কার্বন আছে তাই ইথ হলো, ট্রিপল বন্ড থাকলে আইন বসে তাই ইথাইন হয়ে গেলো। সিমিলারলি প্রোপাইনটাও হয়ে যাচ্ছে। এরপর আছে মিথানল। মিথানলটা কী করে হচ্ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তোমরা দেখছো কার্বন তো একটা আছে তাই মিথ বসলো। ঠিক আছে, এবার অ্যালকেন বসবে কারণ একটা বন্ড, কিন্তু আমরা এন না লিখে এটাকে ঘুরিয়ে আন লিখবো। কেন লিখবো আমি বলছি, কারণ দেখো এখানে OH আছে, OH যখন তুমি দেখতে পাবে যে OH CHO বা ধরে নাও OCOOH এরকম টার্ম রয়েছে, তখন অ্যালকেনের ক্ষেত্রে ওই এনটা আন হয়ে যায়। ঠিক আছে, একটু চেঞ্জ করতে হবে। অ্যালকেনের ক্ষেত্রে অবশ্যই, অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে নয়, অনলি অ্যালকেনের ক্ষেত্রে এনটা আন হয়ে যাবে। ঠিক আছে, সেটা বসলো। তারপর OH-এর জন্য অল বসে, CH-এর জন্য এল বসে, আমি বলেছি চার্ট বক্সটা দেখিয়েছি। সেখানে OH অনুসারে অল বসলো, আর যেহেতু এগুলো বসলো সেইটা ক্ষেত্রে এনটা আন হয়ে গেল। অবশ্যই CHO থাকতো যদি এখানে, তাহলে সেম কাজই হতো, তখন এল হতো, আর যেহেতু CHO আছে সেজন্য এনটা আন হয়ে যেত। ঠিক আছে, এটা অনেকে ভুল করে, কিন্তু তোমরা কিন্তু খেয়াল রাখবে। ইথানলও ঠিক একইভাবে আসছে, জাস্ট একটা কার্বন বাড়িয়ে দিয়েছে।
এরপর দেখো তোমাদের প্রোপানল। আচ্ছা, প্রোপানলে আমি এখানে আকারটা দিতে ভুলে গেছি, তোমরা আকারটা দিয়ে দেবে, একটু ক্ষমা করে দেবে আমাকে। আর কি এখানে অলটা দেখো, অলে কি হয়েছে না, তোমরা অনেকেই করতে পারো বিষয়টা, না করলেও চলবে, যে অলের আগে ওয়ান বসিয়ে দিলে। যদি অল বা এল থাকে সেক্ষেত্রে তোমরা বন্ডিং দেখানোর জন্য ওয়ান ইউজ করতে পারো, ঠিক আছে। এটা ইউজ করলেও চলবে, না করলেও চলবে। যদি ওয়ান থাকে, ওয়ানের ক্ষেত্রে বলছি, যদি ওয়ান থাকে ইউজ করলেও চলবে, না করলেও চলবে। যেমন এখানে দিয়েছি প্রোপানলকেও লিখতে পারো এটাকে, আবার প্রোপান দুদিকে দাগ দিয়ে পর ওয়ান লিখে অলও করতে পারো, তবে সাবধান হয়ে করবে, ঠিক আছে, গোলমাল করবে না। এরপর আসছে দেখো প্রোপান 2 অল। ওটা কীভাবে তৈরি হচ্ছে না, এখানে 3টে কার্বন আছে, তো সেই হিসেবে প্রোপ হচ্ছে। আচ্ছা, বন্ডিং এক এক করে আছে, তাহলে অ্যালকেন হবে, কিন্তু যেহেতু এখানে OH আছে, সেই জন্য কী হচ্ছে না অল আছে, তো সেই জন্য কী হলো, ওর এনটা আন হয়ে যাবে। ওকে, এরপর কি হচ্ছে না, অলটাকে আমাকে 2 অল লিখতে হচ্ছে। কেন লিখতে হচ্ছে, কারণ দেখো OH-টা তোমার এখানে নিচে আছে। ওকে, এবার তুমি যে নাম্বারিংটা সেই বিষয়টা তোমরা হচ্ছে এদিক থেকেই করো কিংবা এদিক থেকেই করো, এটা অলওয়েজ 2 নম্বরেই পড়ছে। ওকে, এটা অলওয়েজ 2 নম্বরেই পড়ছে, তো সেই হিসেবে এটা 2 অল হয়ে যাবে। যদি OH-টা এইদিকে বসতো বা ধরে নাও এইদিকে বসতো, তখন এটা 3 অল হয়ে যেত, ঠিক আছে। যে নাম্বারের নিচে বসবে সেটা তোমাকে লিখতে হবে, সিম্পল রুল, ঠিক আছে। আবার অনেক স্কুল কী করে, মানে অনেক স্কুল নয়, সব স্কুল এটাই করে আর কি, যে OH-টাকে এরকম করে ভাঙবে না, ওরা OH-টাকে এরকম করে ব্র্যাকেট করে দেখাবে, তো ঘাবড়ে যাবে না, একই বিষয় মনে রাখবে। OH-টাকে ওরা এরকম করে দিয়েছে, এটার মানে হচ্ছে যে OH-টা এর নিচে বসবে। তারপর তুমি নাম্বারিং করবে 1 2 3, তখন তুমি লিখে দেবে প্রোপ, যেটা প্রোপ হচ্ছে স্যার, ঠিক আছে। আমি মোবাইলে লিখছি বলে এরকম লেখাটা হয়ে যাচ্ছে, সরি। আর এন বসে, বাট যেহেতু OH আছে তাই এটা আন হয়ে যাবে, আর অল বসবে। এবার অলটা যেহেতু 2 নম্বরে পড়ছে, তাই আমরা এটাকে 2 অল করে লিখছি, এরকম করে প্রোপান 2 অল তৈরি হচ্ছে, ঠিক আছে, প্রোপান 2 অল তৈরি হচ্ছে। এরপরে আমরা আসছি, এরপরে দেখো HCHO, এখানে একটা সি আছে তাই মিথ বসলো, অ্যালকেন হয়, এন বসতো, কিন্তু যেহেতু CHO আছে, CHO মানে এল বোঝায়, তখন এনটা আন হয়ে গেল, তাই তৈরি হয়ে গেল মিথানেল। ওকে, এরপর দেখো কার্বন যে সংখ্যাটা রয়েছে, কটা আছে, 3টা, তো এখানে বসে গেল। এবার কি হবে না, অনেক স্টুডেন্টস কী করবে না, এখানে যে ডবল বন্ড আছে না, এটা দেখে কি করবে, ওরা অ্যালকেন ভাববে না, ওরা অ্যালকিন করতে হবে। তো একটা জিনিস মনে রাখবে, তো তুমি যে অ্যালকাইন করছো না, এটা তুমি কার্বনের বন্ধন থেকে করবে, ঠিক আছে। যদি C এর মধ্যে বন্ড থাকে, যে ডবল বন্ড, তবেই তুমি ইন করবে, একটা বন্ড তবেই গিয়ে এন করবে, নচেত করবে না। এখানে যে বন্ডটা রয়েছে, এটা কার্বন আর অক্সিজেনের মধ্যে রয়েছে। তো কার্বন আর অক্সিজেনের মধ্যে কি বন্ড আছে আমার দেখার দরকার নেই, কার্বনের সাথে কার্বনের কি বন্ড আছে সেটা আমাকে দেখতে হবে। তো সেই বিষয়টা দেখতে হবে যে কার্বনের সাথে কার্বনের বন্ডে দেখো সিঙ্গেল বন্ডই আছে, এর সাথে এর করলেও সিঙ্গেল, এর সাথে এর করলেও সিঙ্গেল। তো এইভাবে কিন্তু তোমার এন বসছে, আর যেহেতু ও আছে কিটোনের ওনটা, তাই ওটা হয়তো ওদের মধ্যেই পড়ছে, তাই এনটা আন হয়ে যাচ্ছে, আর কিটোনের ওন বসে ও থাকলে তাই সেইভাবে প্রোপানোন হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, সব আশা করি ইজি হচ্ছে। যদি আমার কথা ঠিক করে হচ্ছে না, তারপর কমেন্টে বলতে পারো যে ভালো ক্লাস হচ্ছে না, তাহলে নেক্সটগুলো ভালো করে দেবো। আচ্ছা, নেক্সট আমাদের কার্বন একটাই আছে। ওকে, তো মিথ বসলো, অ্যালকেন হবে কি, বাট যেহেতু C হয়েছে তাই এটা আন হয়ে যাবে, আর CH হলে নিয়ম আছে ওইক অ্যাসিড হয়, সো বসে গেলো মিথানোইক অ্যাসিড, ইজি। আচ্ছা, এরপরে আমরা আসছি এখানে দেখো, এবার একটা জিনিস দেখাচ্ছি, আমরা একটু আগে একটা ছক দেখলাম না, এই যে CH3Cl Br, যে CH তাহলে মিথাইল হবে, Cl তাহলে ক্লোরো হবে, Br তাহলে ব্রোমো হবে। তো এই বিষয়টা দেখো এখানে আছে। এবার কি হবে, যখন এরা প্রবেশ করবে না, এদের রেসপেক্টটা একটু বেশি আছে মার্কেটে, তাই এদের যে নামটা, এই নামটা একদম প্রথমে বসবে। CH3 দেখো যেহেতু রয়েছে, মানে ওই ছকের মধ্যে পড়ছে, ওই ছকটার মধ্যে যেটা আমি দেখালাম এক্ষুনি, তাই কি হবে না, ওর লেখাটা সবার প্রথমে লিখতে হবে। এবার অবশ্যই তোমাকে দেখতে হবে, যেমন OH-এর ক্ষেত্রে আমরা নাম্বারিং করে দেখলাম যে 2 অল হচ্ছে,
সেইভাবে দেখো CH3টা দেখো তুমি রাইট লেফট বোথ সাইডেই করো, সেখানে কিন্তু এটা 2 নম্বরে পড়ছে। তো সেই হিসাবে CH3 মিথাইল হয়, আর 2 নম্বরে পড়ছে 2 মিথাইল। আমি বললাম এটাকে প্রথমে লিখতে হবে, তুমি প্রথমে লিখলে, তারপর কার্বন দেখলে 3টা আছে, তাই প্রোপ বসলো। এবার বন্ডিং তো N আছে, বাট যে তোমার কাছে এখানে CHO আছে, তাই Nটা আন হয়ে যাচ্ছে, সঙ্গে CHO যে রুল আছে L হয়, L বসে দিলে তো 2 মিথাইল প্রোপানেট, এইভাবে হচ্ছে, একদম বেসিক। ঠিক আছে, এরপর লাস্ট দেখো সিএলকে এরকমভাবে ব্র্যাকেটে ঢুকিয়ে দিয়েছে 9 সাফিটা, তো সিএলকে নিচে নামিয়ে দিতে হবে। ওকে, নিচে নেমে গেলো। এর ফলে কী হলো না, তুমি যখন নাম্বারিং করছো তখন সিএলটা 2 নম্বরে পড়ছে। এবার আমি বলেছি যে এইসব বিআর সিএল আই এইসবের কেস হলে প্রথমে নিপটি দাও, প্রথমে লিখে দাও। ঠিক আছে, তো সেই হিসাবে কী হবে, ক্লোরোকে প্রথমে লিখলে, যে 2 নম্বরের পরে 2 ক্লোরো লিখলে অবশ্যই। আর কার্বন তোমার সংখ্যা রয়েছে 3টে, কার্বন সংখ্যা রয়েছে 3টে, তো সে প্রোপ হলো। আর সঙ্গে যেহেতু একটা করে বন্ড আছে, তাই এন হয়ে গেল, অ্যালকেনের এন বসলো। আর এই এনকে আর আন করার ক্ষমতা কারণ নাই, কারণ না আছে এখানে OH, না আছে CHO, না আছে COOH, না কেউ আছে, না ও আছে, তাই এন বসে গেল। এইভাবে একদম বিন্দাস পড়ে গেল 2 ক্লোরো প্রোপেন। ওকে, তো এইভাবে IUPAC হয়, এগুলোর মধ্যেই হবে, তার কোনো মানে নেই, মানে এগুলোর মধ্যে পরীক্ষা আছে তার কোনো মানে নেই। আমি জাস্ট রুল দেখালাম, যা হয় আর কি, বেশি কিছু নয়, বিরাট ভয় খাওয়ার বিষয় নয়। জাস্ট দেখতে হবে কার্বন সংখ্যা কটা আছে, সেই হিসেবে তোমাকে মিথ ইথ প্রোপ বিউট বলতে হবে। তারপর বন্ধনের সংখ্যা দেখে এন ইন আইন সেটা পুট করতে হবে। অবশ্যই OH CHO থাকলে সেই এনটা আন হয়ে যাবে, ব্যাস এটাই নিয়ম। এবার যদি অল এসব থাকে তখন দেখতে হবে যে 2 অল 3 অল সব হবে কি না, এটা নাম্বারিংয়ের থ্রু দেখতে হবে। সিমিলারলি তোমাদের ক্লোরো ব্রোমো থাকলে সেটা একদম প্রথমে লিখতে হবে, এবং তার সাথে নাম্বারিংয়ের বিষয়টা হবে, যেমন CH3 ক্ষেত্রে বলেছিলাম যে লাস্ট যেখানে 2 নম্বর পরে 2 মিথাইল হচ্ছে, বা CL এর ক্ষেত্রে 2 ক্লোরো হচ্ছে, সেই বিষয়টা দেখে দেবে। তো আশা করি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখবে, বা বুঝতে পেরে গেলে কিন্তু টেস্ট পেপার বা কিছুটা থাকলে সেখানে প্র্যাকটিস করবে, বা ইউটিউবে দেখবে আরও প্র্যাকটিসের অনেকে বানায়, তো সেটা রয়েছে। বা আমাকে যদি বলো আরও কিছু বানাতে, পার্ট 2 বানাতে, তো সেটাই বানিয়ে দেবো। তো আশা করি কেমন লাগলো ভিডিওটা, বা কমেন্টটা অবশ্যই জানাও, কেমন ভালো মন্দ যেমন হলো আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, যদি একটু হেল্পফুল হয় ভিডিওকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম ভিডিও পাওয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ব্যাস আর কি। তো জন্য এটুকুই, ধন্যবাদ।